ও আমার দেশের মাটি, তোমার পরেই ঠেকাই মাথা। রাজনীতির বরপুত্র তারেক রহমান দেশে ফিরে মুক্ত হাওয়ায় প্রথমেই নিলেন সেই সোদা মাটির গন্ধ। 17 বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান হয় দীর্ঘ প্রায় 12 ঘন্টার বিমান যাত্রায়। ভেঙে খান খান হয়ে যায় ষড়যন্ত্রের কূটচাল। নেতাদের প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরেই মুক্ত হবে গণতন্ত্র। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। এই মাটির স্নেহ মায়ায় বেড়ে উঠেছিলেন তারেক রহমান। তাই তো ফিরেই স্বদেশের মাটি মিশালেন তার দেহের সনে, গন্ধ নিলেন বাংলার মাটির। এই মাটির সান্নিধ্য পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে 17 বছরেরও বেশি সময়। কারাগারে না থেকেও কারাবাসের মতো স্বদেশ ছেড়ে, যার অবসান ঘটল তখন যখন তারেককে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি দেশের সীমায় প্রবেশ করে। সিলেটের ওসমানী বিমানবন্দরে 1 ঘন্টা যাত্রা বিরতির পর সকাল 11টা 40 মিনিটে বিমানটি অবতরণ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বরণ করে নেন তার শাশুড়ি। পরিবারের এক আবেগঘন পরিবেশ দেখা যায় লাউঞ্জে। এ সময় বিএনপির শীর্ষ নেতারাও তাকে বরণ করে নেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করেই তারেক রহমান দেখান সবচেয়ে বড় চমক। তার জন্য আনা বিশেষ গাড়ি রেখে নিজে চড়েন বাসে, ডেকে নেন শীর্ষ নেতাদের। সবাই মিলে রওনা করেন 36 জুলাই এক্সপ্রেসওয়ে বা 300 ফিটের উদ্দেশ্যে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহর চলা শুরু হয়, কিন্তু হুট করে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে উপস্থিত হাজারো জনতা। এক নজর তারেককে দেখার আশায় নিরাপত্তা বাহিনীর হুঁশিয়ারিকেও পাত্তা দেননি নেতাকর্মীরা। সাড়া দেন তারেক রহমানও। বাসের ভেতর থেকেই হাত নাড়িয়ে জানান দেন তার উপস্থিতি। এ সময় জনতা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকায়। নেতারা বলছেন তারেক রহমানের নেতৃত্বেই দেশের অবরুদ্ধ গণতন্ত্র উদ্ধার করবেন তারা। আমরা দেশে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। ব্যক্তিকে আটকানো যায় না তার আদর্শ আর ন্যায়কে, বলছেন জনগণ। তাই তো স্বদেশ প্রত্যাবর্তনে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মামাটির সন্তান তারেক রহমান। মোহন ইসলাম, 71, ঢাকা।